जय माता श्रीमदानंदमय दक्षिणा कालिकाय नमो। आज के आसছে হচ্ছে मीन राशि जून मास 2024। সুযোগকে কাজে লাগান, বসে থাকবেন না, নিজেকে তুলে ধরুন, মেলে ধরুন, চেষ্টা করুন। ঘরে বসে কাউরের ভরসায় থাকবেন না, থাকলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। এই সুযোগ হাতছাড়া করা যাবে না আপনার ক্ষেত্রে। কী কী সুযোগ আসতে চলেছে তাই ভিডিওটা শুনতে থাকুন, স্কিপ করবেন না। এটা কিন্তু গোচর ফল বা ট্রানজিট ফল, এটা কিন্তু কাউরের ব্যক্তিগত জন্মচাঁদ নয়। বোঝা গেল? এবারে আসবো আমি হচ্ছে আপনার দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাবকে মঙ্গল কোথায় আছে? আপনার রাশিতে বা লগ্নে রাহুযুক্ত মঙ্গল। এই রাহুযুক্ত মঙ্গল যেহেতু রাশিতে বসে গেল, তো আমার রাহু কি করবে? মনটাকে ডিভাইডেড করাবে, চন্দ্রকে ড্যামেজ করাবে, ডিভাইডেড করবে, এবং মঙ্গল হট করাবে, টেম্পটেড করে দেবে। বলে না একটা কথা, বলে কর্ম নেই কিন্তু টেম্পার বেশি। আপনার কিছু করতে পারবেন না কিন্তু টেম্পার বেশি বিশাল দেখাবেন আপনি। কেন দেখাবেন আপনি? যেহেতু জলরাশিতে আপনার চন্দ্র, মঙ্গল জলরাশিতে, মঙ্গল কিন্তু তা কয়লাকে জলে ফেলে দেখবেন বাষ্প অবহাওয়া করে কিন্তু বাষ্প কিন্তু উঠবে। তাছাড়া রাহু কিন্তু হাওয়া দেবে। তাহলে মিন কী করলো? ওখানে মিন কী করলো? কিছু করলো না, টেম্পার দেখিয়ে গেল, বিশাল টেম্পার দেখিয়ে দেবে সে। কিন্তু মিন রাশি মিল না খেতে বলছে। এবার আপনার সুযোগ কেন আসবে? সুযোগ আসে একটাই কারণ, আপনাকে নবমে রাহু দৃষ্টি করছে, নবমে আপনার শনি দৃষ্টি করছে, নবমে বৃহস্পতি দৃষ্টি করছে, নবমে শুক্র দৃষ্টি করছে, নবমে রবি দৃষ্টি করছে, নবমে বুধ দৃষ্টি করছে। সবাই কিন্তু ভাগ্যে দৃষ্টি করছে। এই সুযোগ যদি হাতছাড়া করবেন, কী করে কী করবেন জীবন? তাহলে আপনি তাহলে এই ভেতরে বসে থাকতে হবে। তাহলে আপনাকে কর্মের জায়গা থেকে আপনার যদি সুযোগ যখন পাচ্ছেন, যে কোনো কর্মে ঢুকে যান আপনি, যে হন না কেন, আপনি এগিয়ে চলুন। অবশ্যই আপনি কিন্তু পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে চলতে হবে আপনাকে, তবে কিন্তু সাকসেস পাবেন না আপনি। তাহলে আপনি কি ভেবে বসে আছেন? শুনে সাথে চলছে, আমরা তো কিছু করবো না, সাথে করবো তবে করবো, কিচ্ছু হবে না। পরের ধনে পদ্রে করে আপনাকে ছাড়তে হবে। পরে করে দেবে, অমুক দান করবে, অমুক দেবে, অমুক আমি করবো, দাঁড়ায় বসে ছোলা খাবো, হবে না। করলেই মরবেন। আর পাশে দেখবেন শনি শাসনের জন্য কেটে শুরু হয়ে গেছে। যখন 2025-26 সালের পাশে কেউ থাকবে না আপনার, 25-26 সালের পাশে কেউ থাকবে না আপনার শাসনের জন্য। কিন্তু সুযোগ হাতছাড়া করতে না করছে কেন? কর্ম করুন। দশমপতি বৃহস্পতি আপনার তৃতীয় রয়েছে, কর্ম করুন, কর্ম সুযোগ ছাড়বেন না। যে কর্ম সেই কর্ম করুন, চুরি না করলে হলো। সৎভাবে যে কর্ম হবে সেই কর্মে আপনি করুন। শরীরকে খাটান, মনকে খাটান, পুরো হয়ে থাকবেন না, ভাগ্যকে ফেলে রাখবেন না। কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। আমি ঘরে বসে থাকবো, মানুষকে দিয়ে যাবে, তো হয় না। আপনার তৃতীয় এবং পঞ্চম কানেকশন দেখুন। তৃতীয় রয়েছে বৃহস্পতি, পঞ্চমী চন্দ্র রাশিতে বা লগ্নে, একাদশপতি বৃহস্পতি, দশমপতি বৃহস্পতি, শনি একাদশপতি শনি। এই সুযোগে ছাত্রটাকে করে চেষ্টা দেখাচ্ছেন, যে বাড়িতে দেখাচ্ছেন আমি চেষ্টা করছি, হেভি কর্ম করার চেষ্টা করছি। মেয়ে হলে মাকে দেখাচ্ছে আমি হেভি চেষ্টা করছি, মা ছেলেও দেখাচ্ছে হেভি চেষ্টা করছে আমি, কিন্তু কিচ্ছু করছেন না। মিথ্যে কথা বলা বন্ধ করুন। বর্তমান যুগে কেউ বোকা নয়, কাউকে কিন্তু বোকা বানাবেন না। মিথ্যে আপনি বলে ফেলছেন, বানিয়ে আবেগে কথা বলে ফেলছেন, পরে কিন্তু আপনাকে সেলে বুঝাচ্ছে আপনি মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা বললে ফাঁসবেন। শনি কিন্তু এমন পরীক্ষা নেবে না আপনাকে, চোখের জল নাকের জলে করে দেবে একদম শনি। সাথে এমন জিনিস, ওকে মিথ্যের প্রলোভনে শনি কিন্তু ফেলবেন না। শনি কিন্তু ন্যায়ের দেবতা, যে সত্যি সেটাই কিন্তু আপনাকে করবে। কিন্তু
অত কোনো বাজারে করে দেখেন, হয়তো কোনো বাজারে জাননি, আপনি বলে ফেললেন যে আলু 100 টাকা কিলো, এই বাইরের কিন্তু আলু কিন্তু 50 টাকা কিলো। ওকে ধরে ফেলবে, আমাকে কিছু বলছেন আপনাকে, মানে তাকে দাম বাড়িয়ে বলছেন, তাকে বোকা বানাচ্ছেন, সে বোকা কিন্তু নয়। এবারে আপনার আসছে হচ্ছে আমি কর্ম ব্যবস্থা নিয়ে। সপ্তম মিলনামের মেশে খারাপ নয়। আপনার দশমপতি বৃহস্পতি তিথি, আপনি যদি সব থেকে ভালো বেটার জায়গা যেটা বলতে চাইছি, মিষ্ট দ্রব্যর জায়গা, যারা ডাক্তার, যারা মিষ্টির দোকান, যারা ফুড বিক্রি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল। যারা উকিল, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল। যারা উকিল একদম, যারা ওকালতি করেন, জাজ বা উকিল যদি হয়ে থাকেন, আপনি ভালো ফল কিন্তু পাচ্ছেন। দর্শক বন্ধু, পাবেন আপনি। নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে, মিলিয়ে দেখে নেবেন আপনি। জুন মাসটা বললাম, অবশ্যই বৃদ্ধি হবে আপনার। এবার যারা ধরুন আপনি ব্যবসা করেছেন, কি ব্যবসা? 2 নম্বরের ব্যবসা, সৎ নয়, ফেসে যাবেন। বৃহস্পতির দৃষ্টির জন্য একটু বেঁচে যাবেন। বৃহস্পতি যেহেতু পঞ্চম দৃষ্টি করছে আমরা সপ্তমে, ব্যবসার ক্ষেত্রে সপ্তম ভাবটা বিচার করি, বেঁচে যাবেন। বুদ্ধির জোরে বেঁচে যাবেন, মিথ্যের জোরে বেঁচে যাবেন আপনি, কিন্তু করবেন না, কিন্তু আপনি কিন্তু পিছিয়ে পড়ে যাবেন। আপনার তৃতীয় ভাব মানে হচ্ছে এনার্জি লেভেল, তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, তৃতীয় ভাব মানে হচ্ছে আপনার এনার্জি লেভেল এবং যোগাযোগ ব্যবস্থা। সেটাকে দশমপতি হয়ে কর্মের যোগাযোগ বৃদ্ধি পাবে। যে কর্মে আপনি করুন না কেন, আপনি মশলা গাড়িয়ে ঠেলুন, ডাক্তারি হন, কাঠের কাজ করুন, স্টিলের কাজ করুন, যে কাজ করুন না কেন, আপনাকে যোগাযোগ ব্যবস্থা কিন্তু বৃদ্ধি পাবে। হয়তো আপনি ধরুন, আমরা ভাবছেন হয়তো আমি হয়তো নিম্ন কোনো কর্ম করি, টোটো গাড়ি চালাই, বা পায়খানা পরিষ্কার করি, বা রাজমিস্ত্রির কাজ করি, যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে, কর্ম বৃদ্ধি পাবে। উকিল এলে উকিলের বৃদ্ধি পাবে, ডাক্তারের বৃদ্ধি পাবে, যারা স্টুডেন্ট পড়ান তাদের স্টুডেন্ট বৃদ্ধি পাবে। চেষ্টা করছেন কিনা সেটা কিন্তু দেখানি করলে হবে না, চেষ্টা আপনাকে নিজেদের করতে হবে। দেখাতে চেষ্টা করছি, হেভি চেষ্টা করছি, কিন্তু কিছু আপনি করছেন না, ফাঁদে পড়ছেন আপনি, ডুবছেন আপনি। এবার মীন রাশি মীন লগ্নে সেটা নক্ষত্র বিশেষ এবং চার্টের ব্যাপার। মীন রাশি হলে যে খারাপ তা বলছি না আমি। এবার আপনার আসবো হচ্ছে আমি ভাগ্য অতীব শুভ ভাগ্য আপনার এখন বর্তমান। ভাগ্যটা কাজে লাগান, ছুটতে হবে। একটা কথাই আছে, একটা ধরুন বৃদ্ধ লোকের ধরুন শনি দশা চলছে, তুঙ্গি দশা চলছে, হেভি দশা চলছে, সে বৃদ্ধ লোকটা বিছানায় শুয়ে আছে, তা সে কি ফল পাবে? ভালো মন্দ খাবার, ভালো ট্রিটমেন্ট সে পাবে, যেহেতু ভাগ্য শনি তাকে ভালো দশা ফল করছে। তো যে একটা যে ইয়ং ছেলে পায়, সে কী করবে? ছুটবে, গায়ে করে ছুটবে, সেখানে কর্ম থেকে ইনকাম করতে পারবে। আবার দেখা গেল একটা বিকলাঙ্গ লোক, তার নেগেটিভ দশা চলছে, সেখানে চলতে পারবে না, তার স্পিড থাকবে না। দেখা গেল একটা সুস্থ লোক, নেগেটিভ চলছে টাইম, ঘরে কিন্তু বসে আছেন আপনি, হবে না, ছুটতে হবে আপনাকে। শনি চাইবে আপনাকে কর্ম করাতে, কর্ম ছাড়া শনি কিছু দেবে না, ঘরে বসে শনি কিচ্ছু দেবে না। শনি ন্যায়ের দেবতা, আপনি কিন্তু কর্ম না করলে কিচ্ছু শনি দেবে না, শনি দিতে চাবে না। চেষ্টা করুন, কর্ম করুন, ঘরে বসে থাকবেন না, আর ভাত ঘুরে বসে থাকবেন না, কারোর ভরসায় বসে থাকবেন না। এগোন, উঠুন, জাগুন, সুযোগ এসেছে, হাতছাড়া করবেন না। 2026 থেকে কিন্তু মাথার উপর থেকে আপনার কিন্তু হাত কিন্তু উঠে যাবে। যে কারোর ভরসায় আপনি বসে থাকেন, 2026 সাল থেকে আপনার হাতে কিন্তু মাথা থেকে উঠে যাবে। কেন উঠে যাবে? শনি কিন্তু ট্রানজিট করে যাবে। শনি আপনার রাশি থেকে শনি থাকবে, কিন্তু হাত তুলে নেবে, কেউ পাশে থাকবে না আপনার, না বাপ, না মা, না বন্ধু, না কেউ। খাটতে হবে, কুঁড়েগিরি করলে হবে না।
বোঝা গেল? এবার আপনার দশম ভাব, একাদশ ভাব দেখুন, একাদশে দৃষ্টি করছে বৃহস্পতি। ছুটুন, ভাগ্য খুলবে আপনার। না খুলে আমার নামে আপনি কুকুর পুষবেন। ছুটুন, তো শুরু করুন, তো আপনি শুরু তো করুন আপনি। আরে রাস্তায় সাইকেল নিয়ে সবজি বেচুন, রাস্তায় গাড়ি করে নিয়ে আপনি পরোটা বেচুন। প্রচুর লোক করে খাচ্ছে, আপনাকে করতে হবে। আপনাকে সুযোগ পেয়েছেন, সাথে বলে ভয় পাবেন না, ছুটতে হবে। বিয়ে করলে কিন্তু মরবেন, ছেলে হোক মেয়ে হোক। মাজার জোর না দেখে যদি বিয়ে করে ফেলেন, ছেলে বা মেয়ে যারা বিয়ে করে থাকে, তো শেষ। এবার যদি আপনার ভাগ্য যে ভালো থাকে, দেখা গেলো আপনার অন্য লগ্ন, আমাদের লগ্ন জানি না কি লগ্ন আপনার, রাশি লগ্ন থেকে বিচার করে তানজিৎ বলছে এই সুযোগ কিন্তু হাতছাড়া করা চলবে না। সুযোগ কাজে লাগান, সুযোগ পেলেই কাজ করুন, বসে থাকবেন না, হ্যাঁ হ্যাঁ করবেন না, অমুক দেবে তোমাকে ভরসা করবেন না। যে জাগুন, উঠুন, জাগার সময় এসেছে, করতে হবে আপনাকে, পারতে হবে। পারবই আমি, এই মনোভাবটা নিয়ে আসুন, ভেতর থেকে নিয়ে আসুন। যারা